জানতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আমরা কোরআনের কয়েকটি শব্দ একেবারেই অপব্যাখ্যা করে দিই, একেবারেই শুধুমাত্র অপব্যাখ্যা করি নিজের কিছু অর্থের কারণে আর নিজের আত্মমর্যাদাকে ধরে রাখার কারণে, দুনিয়াবি স্বার্থে, নিজের সুখ সুবিধার জন্য আমরা কিছু কথা একেবারেই উল্টা দিই। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার কোয়ালিটির মানুষ তারা পৃথিবীতে প্রাইজ পেয়েছে। আল্লাহ বলছেন, এক, নবীগণ; দুই, সিদ্দিকগণ। সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ। অশুহাদা, এই যে আমার আগে উনি বলছিলেন বদরের মাঠের ঘটনা, যারা শহীদ হয়েছে এই কোয়ালিটির লোক। অসলিহীন, আর যারা সৎ কর্মশীল তারা। দেখুন, একটা কথা এবারে মাথায় রাখতে হবে। আমি লালগোলা লাইনে, লালগোলা, তখন আমার গাড়ি ছিল না, আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। ট্রেনে করে জলসা করতাম। তা ট্রেনে বসে আছি, একজন বয়স্ক মহিলা, 50 বছর মিনিমাম বয়স হবে, আমার পাশে এসে বসেছেন। তা আমাকে বলছেন, আপনার নাম মুমতাজুল ইসলাম? হ্যাঁ খালা, আমার নাম মুমতাজুল ইসলাম। তা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুমি তো আমাদের গায়ের পাশে জলসা করতে এসেছিলে না? হ্যাঁ এসেছিলাম। তো অনেক কথাবার্তা হচ্ছে। তা মেয়েটাকে দেখলাম যে এইখানে তাবিজ ঝোলানো আছে, এইখানে তাবিজ, গলাতে দুটো তাবিজ, সব জায়গাতে তাবিজ ঝোলানো। তা আমি বললাম যে খালা, তাবিজ ঝোলানো এটা তো মারাত্মক বড় পাপ, আপনি এটা কেন করলেন? আমাকে তখন উনি উত্তর দিচ্ছেন, এটা পাপ কি করে হলো? বলছে, হ্যাঁ এটা তো হাদিসে আছে যে তাবিজ এটা শিরক, চলবে না, আপনি এটা করবেন না, খুলে ফেলুন। আমাকে বলছে, তাবিজ শিরক হোক আর হারাম হোক আর বেদাত হোক আর যাই হোক, এটা তো আমার স্বামী লিখে দেয়নি, এটা আমার শ্বশুরও লিখে দেয়নি, এটা আপনার মতো কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা তাবিজটা লিখে দিয়েছে। তাহলে হারাম হলো কি করে? সে লিখেছে, আপনি বলছেন হারাম। আমি বললাম, কথা তো বাস্তব, কথা তো বাস্তব। আমি হারাম বলে দিলাম, অথচ লিখেছে তো আমার একমতো কোয়ালিটির একজন মানুষ লিখেছে না। আমি তখন বোঝানোর জন্য বললাম, আচ্ছা খালা, আপনার স্বামী কি করে, অর্থাৎ খালু কি করে? তা হচ্ছে চাষি মানুষ, চাষবাস করে। বললাম, বাহ, তা আপনাদের বাড়িতে ধান টান হয় তো? বলছে, হ্যাঁ হয়। আমি বললাম, আচ্ছা ধান যখন মাঠ থেকে বাড়ি এনে ঝাড়া হয়, ঝাড়ার পরে ধান পরিষ্কার করা হয় না? ওই স্ট্যান্ড ফ্যান চালিয়ে এরকম ভাবে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয় না? হয়। আমি বললাম, খালা, কিছু ধান নিচেই পড়ে যায় আর কিছু ধান সাইডে উড়ে চলে যায়। আচ্ছা বলুন তো, যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? পাতান। পাতান? খালা, পাতান উড়ে যায় কেন? বলছে, ভিতরে চাউল থাকে না, অর্থাৎ দানা থাকে না, এই জন্য উড়ে চলে যায়। আমি বললাম, খালা, আচ্ছা পাতান হয় কোন গাছে? বলছে, ধান গাছেই হয়। তাই? বলছে, হ্যাঁ। আমি তখন বললাম, দেখতে কেমন? বলছে, ধানেরই মতো। পাতাম ধানেরই মতো দেখতে, একই গাছে হয়েছে, ভিতরে মালনা থাকার কারণে উড়ে চলে গেছে অফ সাইডে। ঠিক তেমন আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন, দেখতে মৌলভী সাহেবের মতো, দেখতে বড় দাড়ি, মাথায় টুপি, অথচ ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও সুন্নত নাই, শুধু বেদাতে তার পেট একেবারে অম্বল হয়ে গেছে, বেদাত ছাড়া কিছু বোঝে না হুজুর। এরকম আছে না নেই? শুধু কিসের কারণে? দুনিয়ার কিছু অর্থের কারণে, এছাড়া আর কিছু নেই। আপনাকে এবার আমি বলতে চাইছি, এখানে কথা দুটো,
এক সলেহীন, আল্লাহ বলছে সৎকর্ম যারা করে এরা কি পুরস্কারিত, এরা প্রাইজ পেয়েছে আমার কাছে। এইবার আপনাকে বলে দিচ্ছি, সৎকর্ম না ভুল কর্ম না ভালো কর্ম, সঠিক না বেঠিক, এটা হুজুর বুঝবো কি করে? সবই তো আপনাদের মতো লোক বলছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? আমি মমতাজুল ইসলাম বলছি, এই বিড়ি হারাম, এটা আমার পক্ষ থেকে আপনাকে বললাম, বিড়ি হারাম বোঝানোর জন্য বলছি। উনি আবার এসে বড় পাঞ্জাবি আমার মতো পড়ে আছেন, উনি এসে বলছেন মকরু। বোঝার চেষ্টা করুন। আপনি দাঁত বার করে হাসছেন, আপনাকে তো আমি হাসির কথা বলিনি, এই বর্তমান অবস্থার কথা আপনার সামনে বর্ণনা করছি। এখন কথা হচ্ছে যে ভালো মন্দ বুঝবো কি করে, বুঝবো কি করে? আমরা সমাজের মানুষ এত বোকা। আসলে আমার এই বক্তব্যগুলো শিক্ষিত মানুষ খুব ভালো বুঝতে পারবেন, খুব ভালো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আর কি বলবো। এক, আচ্ছা আপনি ডাক্তারখানাতে গেলেন, ডাক্তার বাবু আপনার সমস্ত কিছু জানার পরে আপনাকে বলছে যে আপনার এই রোগ যদি একটু কমাতে চান তাহলে আপনাকে প্রতিদিন খাঁটি গরুর দুধ পান করতে হবে 1 লিটার করে। এই রোগটা যদি আপনি সারাতে চান 1 লিটার খাঁটি দুধ। আপনি বাড়ি এলেন, বাড়ি এসে ভাবছেন যে দুধ খাঁটি কোথায় পাবো? না পাশের বাড়ির একটা মেয়েকে বললেন, তোমাদের তো ভাবি গাই গরু আছে, আমাকে 1 লিটার করে দুধ দিও। সে আপনাকে দুধ দিচ্ছে। 3 দিন 4 দিন দুধটা আপনার গিন্নি যখন উনুনে দিয়ে ফুটিয়ে তুলছে, তখন ঠান্ডা হয়ে যাবার পরে, গরম দুধ ঠান্ডা হবার পরে উপরে একটা সর জমে যায়, যায় না? যায়। 3 দিন সর জমেছে, 5 দিন 4 দিনের মাথায় তার সর জমে না। লোকটা তখন ভাবছে নিশ্চয়ই দুধে পানি দিচ্ছে, তাছাড়া সর হয় না কেন? তার জিজ্ঞাসা করে বলছে, চাচি তুমি কি দুধে পানি দাও? বলছে পানি না দিলে পারা যাবে না, খোলের যা দাম, ভুসির যা দাম, এই তো পানি না দিলে ব্যবসা টিকানো যাবে না। তা কাস্টমার ধরার জন্য প্রথমে 3 দিন খাটিয়ে দিয়েছি, কাস্টমার ধরা হয়ে গেছে, এবার ভেজাল চলছে। বোঝার চেষ্টা করুন। তা লোকটা বলছে তাহলে তোমার কাছে আর দুধ নেবো না। বলছে কি? বলছে মাদার ডেয়ারি খাবো। ও মাদার ডেয়ারি কোম্পানি বা কোনো দোকান থেকে মাদার ডেয়ারি দুধ কিনেছে, ওই দুধে লেখা আছে 100% পিওর, 100% খাঁটি। কোন কোম্পানি দেখবেন যখন 100% খাঁটি লিখবে, তার মানে অন্য কোম্পানিতে ভেজালও বোঝাতে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? আর নয় দুধের ভিতরে ভেজাল পাওয়া গেছে, এই জন্য লিখেছে 100% খাঁটি, তাছাড়া লিখবে কেন? নিশ্চয় ভেজাল ধরা পড়েছে। এর মনে সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি খাওয়া যাবে না, রেড কাউ নেবো। ও এখন রেড কাউ খুঁজে দেখছে, ও তো একই কেস। এই দুধ খুঁজতে খুঁজতে আর দোকান চেঞ্জ করতে করতে 5,000 টাকা খরচা হয়ে গেল। আচ্ছা বলুন লোকটা কত বোকা? আর 2,000 টাকা দিয়ে কি মরা মতো যদি দেশি গাই যদি বাড়িতে বাজার থেকে কিনে এনে যদি পুষতো, বা বাজার থেকে একটা দেশি গাই যদি 5-7 হাজার টাকা দিয়ে যদি কিনে বাড়িতে রাখতো, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতো কি পেতো না? পেত। আমরা এত পচা মুসলমান, আমরা এত বোকা মুসলমান, সারা জীবন আমরা খাঁটি ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু 10 টাকা খরচা করে বাজার থেকে একটা কেউ হাদিস কোরআন কিনে আনে, একটা বই বাড়িতে রেখে দিব পড়বো, এই টাইম আমাদের নেই। আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত, গাই পুষতে রাজি নয়। খাঁটি ইসলাম শুনবো, খাঁটি ইসলাম মানবো, অথচ আমরা 2-5 হাজার টাকা খরচা করে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই সমস্ত সিয়াসতের হাদিসগুলো বাড়িতে কিনে রাখবো, 2টো বাংলা কোরআনের তাফসীর কিনে রাখবো, 2টো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো। এটা আমরা করব না, করব না। শুধু হুজুর দিয়ে ইসলাম যাচাই হচ্ছে। আল্লাহু আকবার। অথচ আপনার উচিত ছিল সঠিক হাদিস এবং কোরআন দিয়ে হুজুরকে যাচাই করা যে হুজুর সঠিক আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কথা আমি যখনই বলি
তখনই আমার নাম হয় বিতর্কিত লোক। আচ্ছা বলুন, এতক্ষণ যে কথাগুলো বললাম একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না? পারবেন আপনি কেটে দিতে? এইবার আপনাকে খোঁজ করতে হবে মারাত্মক ভাবে যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেখানেই